OnePlus 2024 সালের ধামাকা একটি ফ্ল্যাগশিপ ফোন নিয়ে আসছে OnePlus 12। সো এই ফোনটি সম্পর্কে যদি বিস্তারিত জানতে চান আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। আরেকটি কথা, যারা এখনো আমাদের চ্যানেলে নতুন আছেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে আমরা নতুন কোনো ফোনের রিভিউ নিয়ে আসলে সবার আগে আপনি দেখতে পান। সো আর দেরি না করে যাওয়া যাক মেইন ভিডিওতে, লেটস গো অন। বক্সটি ওপেন করলেই পাবেন ছোট একটি বক্স এবং বক্সের ভিতরে পাবেন একটি ব্যাক কভার এবং একটি OnePlus এর স্টিকার এবং সিম ইজেক্টর পিন এবং তারপরেই পেয়ে যাবেন কিন্তু আপনার কাঙ্ক্ষিত ফোনটি এবং পেয়ে যাবেন 100 ওয়াটের একটি ফাস্ট চার্জার এবং ইউএসবি টাইপ এ টু টাইপ সি কেবল। ফোনটির ব্যাক প্যানেলে রয়েছে গ্লাস এবং রাউন্ড শেপের একটি ট্রিপল ক্যামেরা সেটআপ এবং এই ক্যামেরা সেটআপটি কিন্তু OnePlus 11 এর ক্যামেরার থেকে একটু বড়। ফোনটির বডি ফ্রেমটি অ্যালুমিনিয়ামের এবং দুই পাশ কিন্তু হালকা কার্ভ এবং দুই পাশ হালকা কার্ভ হওয়ার কারণে কিন্তু ফোনটি ধরে অনেক সুন্দর একটি ফিল পাবেন। পোর্টস এন্ড বাটন নিয়ে কথা বলতে গেলে ফোনটির রাইট সাইডে রয়েছে একটি ভলিউম আপ ডাউন বাটন এবং আরেকটি রয়েছে পাওয়ার অন অফ বাটন এবং লেফট সাইডে রয়েছে স্লাইডার বাটন এবং ফোনটির উপরে রয়েছে একটি স্পিকার, আইআর ব্লাস্টার এবং একটি নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং ফোনটির নিচের দিকে রয়েছে মেইন স্পিকার, ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট, মাইক্রোফোন এবং সিম ট্রে এবং ফ্রন্টে পেয়ে যাবেন মিডল পাঞ্চুয়াল কার্ভ ডিসপ্লে এবং কার্ভ ডিসপ্লে হওয়ার কারণে ডিসপ্লেটা কিন্তু আসলে অনেক সুন্দর লাগছে এবং সাথে রয়েছে ডিসপ্লে 6.80 ইঞ্চি, থিকনেস 9.15 মিলিমিটার এবং ওয়েট 220 গ্রাম এবং ওয়েট 220 গ্রাম হওয়ার কারণে ফোনটি কিন্তু একটু ভারী এবং এক হাতে ব্যবহার করতে গেলে ফোনটি একটু ভারী মনে হবে। ফোনটির ডিসপ্লে সেকশনে রয়েছে 6.80 ইঞ্চি পিওই এলটিপিওর ওএলইডি ডিসপ্লে। এটি একটি 2K কার্ভ ডিসপ্লে এবং সাথে আরো পেয়ে যাচ্ছেন 120 Hz রিফ্রেশ রেট এবং আরো রয়েছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস 2 এর প্রোটেকশন এবং এটিতে পিক ব্রাইটনেস হিসেবে পেয়ে যাবেন কিন্তু 4500 নিটস পিক ব্রাইটনেস। তো আপনারা বুঝতেই পারতেছেন 4500 নিটস পিক ব্রাইটনেস এটা কিন্তু অনেক বড় বিষয় এবং 4500 নিটস পিক ব্রাইটনেস থাকার কারণে ইনডোরে তো সুন্দর ব্রাইটনেস পাবেনই এবং আউটডোরে মানে ডিরেক্ট সানলাইটেও কিন্তু আলোর কোনো রকম কোনো ঘাটতি পাবেন না। এবং রিয়ার প্যানেলে পেয়ে যাচ্ছেন কিন্তু ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরা শুটারটি 50 মেগাপিক্সেলের একটি ক্যামেরা শুটার, যার অ্যাপারচার হলো 1.6 এবং এটিতে সেন্সর হিসেবে থাকছে সোনির LOIT 808 সেন্সর এবং সাথে আরেকটি থাকছে কিন্তু 48 মেগাপিক্সেলের শুটার, যার সেন্সর হিসেবে থাকছে সোনির IMX 581 সেন্সর এবং সর্বশেষ থাকছে 64 মেগাপিক্সেল একটি টেলিফটো ফ্রেস্কোপিক লেন্স, যার সেন্সর হিসেবে থাকছে অমনিভিশন 64B এবং এই টেলিফটো ফ্রেস্কোপিক লেন্সটি দিয়ে কিন্তু আপনারা 3x পর্যন্ত অপটিক্যাল জুম করতে পারবেন, সাথে 120x পর্যন্ত ডিজিটাল জুম করতে পারবেন এবং আমরা সকলেই জানি যে ক্যামেরা সেকশনের সবচেয়ে বেস্ট সেন্সর সোনির সেন্সর এবং এই ফোনটির ক্যামেরাতে কিন্তু সোনির সেন্সরই রয়েছে। তো ক্যামেরা কিরকম হতে পারে এটা আমরা সকলেই বুঝতেই পারতেছি, আর যারা বুঝতে পারেননি তাদের জন্য বলছি ক্যামেরা কিন্তু ওয়ান অফ দি বেস্ট ক্যামেরা হবে। সো ক্যামেরা নিয়ে কোনো প্রকার কোনো চিন্তার কারণই নেই এবং ফ্রন্টে থাকছে কিন্তু 32 মেগাপিক্সেল একটি সেলফি ক্যামেরা এবং এই সেলফি ক্যামেরাটি দিয়ে কিন্তু আপনারা 4K 30fps ভিডিও শুট করতে পারবেন এবং প্রসেসর হিসেবে থাকছে কিন্তু স্ন্যাপড্রাগন 8 Gen 3 প্রসেসর, যার ট্রানজিস্টর সাইজ হলো 4 ন্যানোমিটার এবং এই প্রসেসরটির আপ টু ক্লক স্পিড 3.3 গিগাহার্টজ এবং আমরা সকলেই জানি যে বর্তমানে একদম ফ্ল্যাগশিপ প্রসেসর মানে একদম লেটেস্ট প্রসেসর কিন্তু স্ন্যাপড্রাগন 8 Gen 3 মানে প্রসেসরটা এত দুর্দান্ত দিয়েছে, মানে এর এর চেয়ে দুর্দান্ত কিন্তু কোনো প্রসেসর বর্তমানে নেই, মানে একদম লেটেস্ট প্রসেসর দিয়েছে এবং এত সুন্দর প্রসেসর দেওয়ার কারণে যে কোনো ধরনের গেম মানে একদম বলেন পাবজি, ফ্রি ফায়ার একদম হাই সেটিংসে যত হেভি গেমস আছে যে কোনো গেম একদম স্মুথলি অনায়াসে প্লে করতে পারবেন। অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড 14 এবং ইউআই হিসেবে থাকছে কালারওয়েস 14, তবে গ্লোবাল ভেরিয়েন্টে কিন্তু থাকবে অক্সিনোএস 14 এবং আরো রয়েছে কিন্তু IP55 এর রেটিং, যার কারণে ধুলোবালি কিংবা পানিতে কোনো প্রকার কোনো সমস্যা হবে না। মানে এই ফোনটি 1.5 মিটার পানির নিচে 30 মিনিট পর্যন্ত রাখতে পারবেন এবং এই ফোনটিতে গরম না হওয়ার জন্য দিয়েছে কিন্তু ভিসি কুলিং টেকনোলজি এবং এই ভিসি কুলিং টেকনোলজি দেওয়ার কারণে কিন্তু মানে ফোনটি দিয়ে যদি লং টাইম গেম প্লে করেন বা লং টাইম মুভি দেখেন, মানে ফোনটি যদি লং টাইম ব্যবহার করেন ফোনটি হিটিং হবে না, মানে ফোনটি গরম হবে না, আর যদি হালকা পাতলা একটু গরম হয়ও খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে এবং আরো রয়েছে এনএফসি, ব্লুটুথ 5.4 এবং ওয়াইফাই 7 এর সাপোর্ট এবং এই ফোনটি কিন্তু 4টি ভেরিয়েন্টে পেয়ে যাবেন এবং এই ফোনটির র্যাম টাইপ হিসেবে পাবেন LPDDR5X এবং স্টোরেজ টাইপ হিসেবে পাবেন UFS 4.0। সো বন্ধুরা আজকের ভিডিও ছিল এই পর্যন্তই, দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে।